হঠাৎ করে গরুর হাটে সেনাবাহিনীর প্রবেশ, কারণ কি বুঝে উঠতে পারলাম না, যার জন্য চলে গেলাম ভিতরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বিকেলবেলা রেডি হয়ে চলে যাচ্ছে আমি আর আমার ছোটো ভাগনা আমাদের এখানকার কুরবানি ঈদের বাজারে। বাজারে যাওয়ার পূর্বে আমাদের রাস্তাগুলো দেখাচ্ছি একটু। রাস্তাগুলো প্রচুর কাদা কাদা হয়ে গিয়েছে, কারণ বেশ কিছুদিন থেকে মুষলধারে বৃষ্টি। এই পর্যায়ে চলে আসলাম বাজারে। হাটে ঢোকার পর দেখলাম সেনাবাহিনীরা চলে আসছে আমাদের বাজারে। বুঝে উঠতে পারলাম না কেন তারা গরুর হাটে আসছে। নিশ্চয়ই কোনো একটা অনৈতিক কাজ চলতেছে, যেটাকে প্রতিরোধ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী চলে এসেছে। বাজারে যাওয়ার পর দেখলাম অনেকটা জমজমাট হয়ে গিয়েছে গরুর বাজার, আর আমদানিও অনেক ভালো ছিল। আর সকলের সঙ্গে কথাবার্তা বলে দেখলাম তারা অনেক ভালোভাবে বেচাকেনা করছে। দেখেন কত শত লোক, মনে হচ্ছে হাজার হাজার লোক এসেছে, কিন্তু তাদের আমদানিটাও ভালো হচ্ছে বেশ। এ পর্যায়ে শুনতে পারলাম যে গরু কেনা বেচার মধ্যে যে সাফার টাকা নেয়, এটার জন্য নাকি সেনাবাহিনী এসেছে। পর্যায়ে ছোটো ভাগ্নাকে নিয়ে চলে আসলাম আমাদের এখানকার রাজার বাড়িতে। যে ভিডিওটা আপনাদের অনেক আগে আমি দেখিয়েছিলাম, যে আমাদের এলাকায় একটা রাজার বাড়ি আছে। এটা হচ্ছে সেই রাজার বাড়ি। এটা বিগত কয়েকশো বছর থেকে মাটির নিচে চাপা পড়েছিল, যার জন্য বেশ 2 বছর বা 3 বছর থেকে বগুড়া, মহস্থান এবং রাজশাহীর প্রত্নতাত্ত্বিকবিদের মাধ্যমে এই জায়গাটা সংস্কার করা হচ্ছে। আমার ভাগ্না তো দেখে প্রচুর খুশি হয়েছে, কারণ সে জীবনেও এই জায়গাতে আসেনি বা ওকে কেউ নিয়ে আসেনি, এবারই প্রথম। ও তো ছোট হলেও অনেক অবাক যে রাজাদের বাড়ি হয়তো বা কত শত টাকা পয়সা থাকবে, ধন দৌলত থাকবে। জায়গাটা অনেক সুন্দর, আশা করা যায় এখানে ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ। এ পর্যায়ে ছোটো ভাগ্নাকে নিয়ে আসলাম ঝালমুড়ি খাওয়ানোর জন্য। ওকে জাস্ট একবার বলেছিলাম যে তুমি কী খাবা, ও বলতেছে মামা ঝালমুড়ি খাবো, যার জন্য ওকে নিয়ে আসলাম ঝালমুড়ির দোকানে। এখানে এই ভাইটা অনেক ভালোভাবে ঝালমুড়ি তৈরি করে দেয়, আর তার এই দোকানটা অনেক পরিষ্কার পরিপাটি এবং সব দিক থেকে বেস্ট। ছোটো ভাগ্নিকে বললাম ঝালমুড়ির টেস্ট কেমন, সে বলতেছে মামা অনেক সুন্দর। তারপর ওকে খাওয়াইছিলাম মিষ্টি, ওকে বলেছিলাম কয়টা খাওয়া, বলতেছে একটা খাওয়া মামা। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।